সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে স্কেল ও পেনশন বৃদ্ধির চূড়ান্ত উদ্যোগ। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নবম জাতীয় বেতন কাঠামো অবশেষে চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে। আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করা হতে পারে এবং 3 অক্টোবর থেকে পুরোপুরি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে আলোচিত এই সংস্কার এবার বাস্তবায়নের ধারপ্রান্তে এসে পৌঁছেছে। সরকারি পে সিস্টেমের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় সংস্কার হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, পে কমিশনের চেয়ারম্যানের জবাব জাকির আহমেদ খানের প্রধান উপদেষ্টার নিকট একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে এবং রবিবারের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে গেজেট প্রকাশ এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র বলছে, নতুন পে স্কেলের পেনশনভোগীদের জন্য বড় সুবিধা আসছে। যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন বা ভবিষ্যতে অবসর গ্রহণ করবেন, তাদের পেনশন সর্বোচ্চ 80% পর্যন্ত বৃদ্ধি করা হবে। যারা আগে 50% পেনশন পেতেন, তারাও এই নতুন কাঠামোর আওতায় আসবেন। এসব সুবিধা ধাপে ধাপে কার্যকর করে বরাদ্দ অনুযায়ী অর্থ দেওয়া হবে। সরকার এই নতুন কাঠামোকে একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সংস্কার হিসেবে বাস্তবায়ন করতে চায়। এজন্য সকল গ্রেড এবং বিভাগের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে, সে বিষয়েও নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি কর্মচারীর মৃত্যুর পর স্ত্রী বা স্বামীর জন্য বিশেষ বিধান সংযোজনের কথাও বিবেচনায় রাখা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিও আলোচ্য তালিকায় রয়েছে। নবম পে স্কেলের আওতায় তাদের অন্তর্ভুক্তির বিষয়ে সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যেই নীতিগত আলোচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে বৈঠকে তা গুরুত্ব সহকারে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন এইভাবে নির্ধারিত হয়েছে: 12তম গ্রেডে 33,000 টাকা, 11তম গ্রেডে 38,000 টাকা, 10তম গ্রেডে 44,000 টাকা, নবম গ্রেডে 48,000 টাকা, অষ্টম গ্রেডে 58,000 টাকা, সপ্তম গ্রেডে 60,000 টাকা, ষষ্ঠ গ্রেডে 65,000 টাকা, পঞ্চম গ্রেডে 70,000 টাকা, চতুর্থ গ্রেডে 76,000 টাকা, তৃতীয় গ্রেডে 82,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 88,000 টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ 1,02,000 টাকা। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এই বেতন কাঠামো এখনও খসড়া পর্যায়ে রয়েছে। রবিবারের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে এবং এর আর্থিক বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করছে এবং বাজেট পরিবর্তন ও সঞ্চয় পরিকল্পনার মাধ্যমে তা পরিচালনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নে এটি বিশেষ ত্রৈমাসিক তদারকি কমিটি গঠন করা হবে। এই কমিটি বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি, গেজেট প্রকাশ, গ্রেড নির্ধারণ, পেনশন সমন্বয় এবং অন্যান্য প্রশাসনিক বিষয়গুলো দেখভাল করবে। একই সাথে একটি আপিল ও রিভিউ সিস্টেম চালু থাকবে, যাতে কোনো কর্মচারী অসন্তুষ্ট হলে তাৎক্ষণিক অভিযোগ জানিয়ে সমাধান পেতে পারেন। বিশেষজ্ঞদের ধারণা, ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকায় সামাজিক ন্যায় এবং আর্থিক স্বচ্ছতায় একটি উন্নত উদাহরণ তৈরি হবে। এটি শুধু একটি পে স্কেল নয়, বরং দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর বহুদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ।